নরসিংদীর মাধবদী এলাকায় ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে বাবার কাছে থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে 9 জনের নাম উল্লেখ করে মাধবদী থানায় এ হত্যা মামলা দায়ের করেন। পরে রাতেই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন এবাদুল্লাহ গাফফার, মোহাম্মদ আলী মেম্বার, মোহাম্মদ ইমরান দেওয়ান ও মোহাম্মদ আইয়ুব। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে এই ঘটনায় জেলা জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই মোড়টার মধ্যে 6 জন মানুষের আটক করে নিয়ে তার আমার জিয়ারে লয়ে গেছে, 2 জনে লয়ে গেছে এমনে, 3 জন গেছে গিয়ে এমনে, 1 জন গেছে গিয়ে এমনে। যারা দর্শন করছে তাদেরকে যদি ধরা হয় তাদেরকে কঠিন বিচার হোক। এটা এরকম বিচার হোক যাতে সামনে দা এরকম তো জাগালাপ যাতে না হয়। ধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর খবরের সর্বশেষ অবস্থা জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূরে আলম রনি। প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে কিনা, আর যে ইউপি মেম্বার বিচার না করে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিলেন তার কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা জানাবেন। মিতু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানেন যে গতকালকে যে চাঞ্চল্যকর আমেনা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এই ঘটনার পরে কিন্তু এখন পর্যন্ত পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। তো আমরা সকালে যেমনটা দেখেছি যে এই ঘটনার প্রেক্ষিতে নরসিংদীর যে ঘটনাস্থল সেখানে পরিদর্শনে এসেছেন ঢাকার যে ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন সকাল 10টার দিকে এবং তিনি যে নিহতের পরিবারের স্বজনদের সাথে যোগাযোগ করেছেন এবং তিনি সেখানে আশ্বস্ত করেছেন যে এই ঘটনার সাথে জড়িত যে সকল আসামি রয়েছে সকলকে তিনি গ্রেপ্তারে তারা কাজ করছে। তো ইতিমধ্যে জানিয়ে রাখছি যে এই ঘটনার যে হত্যার মূল আসামি যিনি নুরুল ইসলাম নুরু, তাকে কিন্তু এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তবে তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কিন্তু মাঠে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকার যে ডিআইজি রেজাউল করিম মল্লিক। এবং আমরা যেমনটা জেনেছি যে গত 15 দিন আগে কিন্তু এই ঘটনার সূত্রপাত ঘটে এবং এখানে যে নুরুল ইসলাম নুরু তিনি এবং এই আমেনা দুটি কিন্তু একটি মাধবদীর একটি কারখানায় শ্রমিকের কাজ করত এবং নুরু কিন্তু তাকে আমেনাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে এসেছিল বিবাহ করার জন্য, কিন্তু আমেনা যখন বিবাহে রাজি না হয় তখনই কিন্তু নুরুর ভিতরে একটি ক্ষোভ সৃষ্টি হয় এবং নুরু তাকে 15 দিন আগে কিন্তু তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটায় এবং এই ঘটনার পরে কিন্তু সামাজিকভাবে এটি আপোষ মীমাংসা করার জন্য স্থানীয় যে মহিষাসুরা ইউনিয়ন পরিষদের সাবেক যে 9 নং ওয়ার্ডের সাবেক মেম্বার, ওই মেম্বারের নেতৃত্বে কিন্তু একটি আপোষ মীমাংসা হয়। সেখানে একটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি আপোষ মীমাংসার চেষ্টা চালায়, কিন্তু মেম্বার পক্ষ থেকে টাকা সংগ্রহ করে কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে টাকা না দিয়ে বরঞ্চ ওই পরিবারটিকে এলাকা ছাড়ার হুমকি দেয়। যে কারণে কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এই অভিযুক্ত মেম্বার সহ আরও যারা জড়িত তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখন বলা যায় যে পুরো নরসিংদীতে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে একটি চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সকলের মধ্যে একটি ক্ষোভ বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে দ্রুত সময়ের মধ্যে প্রধান আসামিকে যেন গ্রেপ্তার করা হয়। আর আরেকটি বিষয় হচ্ছে লাশ এখনও মর্গে রয়েছে, ময়নাতদন্ত শেষে আমরা যেমনটা জেনেছি যে দুপুরের মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তো মৃত্যু এই ছিল এখনকার মতন নরসিংদী থেকে আমেনা হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি।